সিক্রেট রুমটার মধ্যে আজকে আমি সারাটা রাত কাটাবো। তোমরা হয়তো ভাবছো এখানে কোথায় সিক্রেট রুম। আগের দিন আমার ভাইও এই খড়িগুলোকে দেখে বুঝতে পারেনি এর মধ্যে সিক্রেট রুম আছে। বাইরে থেকে দেখে এটাকে মনে হবে নোংরা আবর্জনা খড়িমড়ি পড়ে আছে, কিন্তু ভিতরে একটা রুম আছে। এর জন্য রাত হতেই ঘর থেকে একটা নিমকির প্যাকেট, এটা কি এটা মনে হচ্ছে মিওমোরের কেকের প্যাকেট, নিয়ে নি। আর একটা নিলাম শুধু চিড়ে ভাজার কৌটো। এই দেখো এই খাবারগুলোকে নিয়ে এখন যাবো এই সিক্রেট রুমের ভিতরে। সিক্রেট রুমের ভিতরে এসে দেখি সিক্রেট রুমটা খুব ছোট, ভালো করে বসা যাচ্ছে। আর আমি এখানে যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ কি বলছিলাম যেন, এখানে ঢুকেই আমি একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম। এই রুমের ভিতরে এসেছিলাম 8টার দিকে, এখন 9:30 বেজে গেছে। এই সিক্রেট রুমে বৃষ্টির দিনেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অনেকক্ষণ এরকম পাগলের মতো বসে থাকার পর খুব জোরে জল তেষ্টা পেলো। তখনই মনে পড়লো আমি তো জলই আনিনি। তখনই একটা তুড়ি মারলাম, বোতল চলে আসলো। কি গাইস, এই বোতলটাকে দেখে মনে হচ্ছে কোন নর্দমা থেকে উঠে চলে এসেছে। আজ্ঞা যেখান থেকে এসেছে আমার খুব জোরে জল তেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে জল খাওয়ার পর কয়েকটা নিমকিও খেয়ে নিলাম। নিমকি আমার সেই লাগে। নিমকিটা খাওয়ার পর টাইম পাস হচ্ছিল না বলে একটুখানি ঘুরে নিলাম। ঘুম থেকে উঠে দেখি 11:30 12টা বেজে আসছে। খুব জোরে খিদেও পেয়েছে, তাই পাশ থেকে মিওমোরের প্যাকেটটা নিলাম। আজকে মিওমোরের কেকটা খেয়ে এখানে রাতের ঘুমটা দেবো। প্যাকেটটা খোলার পর তো আমার মাথায় হাত, কি এর মধ্যে কেক কই? মা তো এই মিওমোরের প্যাকেটের মধ্যে মিষ্টি ভরে রেখেছে। গায়ের মধ্যে মিষ্টি রস পড়ে গেল রে, এখনই পিঁপড়ে উঠবে। এখন আর কিছু করার নেই, মনে হচ্ছে এই মিষ্টিটা খেয়ে রাতে ঘুমাতে হবে। মিষ্টি খাওয়ার পর আবার জল খেয়ে কষ্ট কষ্ট করে চোখ বন্ধ করে থাকার পর একটু পরে ঘুম আসলো আর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি সূর্য উঠে গেছে, তাই আমি এখন পালাই।